এই একাদশী তিথিকে কেন্দ্র করে এক বিশেষ অনুষ্ঠান। কারণ এই একাদশী ব্রতের কথা শাস্ত্রে খুব বর্ণন করেছেন তার মহিমা। সে মহিমা সম্বন্ধে যদি একটু আমরা আলোচনা করি তাহলে আমরা অনেক কিছু দেখতে পাব। এই পৃথিবীতে যে আমরা সকলে যে রয়েছি না, আমরা কোনো না কোনো পাপে সবসময় লিপ্ত রয়েছি, পূর্ব অর্জিত। এবং অধুনা যে আমরা বাস করি, আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা কথাও পাপ। কেউ চুরি করেছে, মিথ্যা কথা বলছে, হ্যাঁ আমি করিনি, এটাও পাপ। কোর্টে গিয়েছে, উকিল মিথ্যা কথা সে দেয়, এইভাবে বলবি, এইভাবে বলবি, এই যে বললো এটাও পাপ। একটা বস্তুকে গ্রহণ করেছে, বলে এটা আমি গ্রহণ করিনি, এইটা পাপ। পূর্ব দিকে যাব বলে পশ্চিম দিয়ে গেল, এটাও পাপ। আর জ্ঞাত এবং অজ্ঞাত আমরা কত না পাপ করি। মিথ্যা কথা তো বলেই, ব্যবসা ক্ষেত্রে যাহারা থাকে তাদেরকে বেশির কথা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা না বললে ব্যবসা চালাতেই পারবে না, আশ্রয় নিতেই হয়। এটা কত দাম, এটা আর বাবু এটা কমসম করলে না, দেখো তোমাকে কম বলেছি আমি, কিন্তু তার মধ্যে সে লাভ রেখেছে কি। হরে কৃষ্ণ। প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু সেখানে আপনাকে একটা কিছু শব্দ বলতেই হবে। তারপর তো আমরা রাস্তাঘাটে যাতায়াত করি, রাস্তায় যাচ্ছি, এক গাদা পিঁপড়ার মধ্যে পা পড়ে গেল, ব্যাস ওই প্রাণ চলে গেল। তার অন্যায় ভাবে কত না কিছু আমরা স্বার্থ সিদ্ধির জন্য কত ভাবনাকে অবলম্বন করে আমরা চলি, তাতেও পাপ বৃত্তি থাকে। প্রত্যেক ক্ষেত্রে কোনো না কোনো তার মধ্যে পাপ মিশ্রিত থাকে। তারপরে সেবা অপরাধ, নামা অপরাধ, তারপরে শাস্ত্র নিন্দা, গুরুজনের কথাকে অমান্য করা, মানে বিভিন্ন দিক দিয়ে যদি আপনি বিচার করে দেখেন, আমরা সকলে না কোনো কাজে আমরা পাপে লিপ্ত থাকি। তাই ভগবান তিনি খুব কৃপালু, জানে এই জগতে যারা জন্মগ্রহণ করবে কোনো না কোনো দিন আশ্রয় করবে। কেন সত্য রজতম আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এই তিনটি গুণ রয়েছে, আর তিনটি গুণ দিয়ে সৃষ্টি, সত্য রজতম। আর আমাদের মধ্যে সেই সত্য রজতম আছে বলে, এই তম আছে বলে আমরা জ্ঞানকে প্রকাশ করতে পারি না, এই তমগুণ আচ্ছাদন করে রেখে দেয়। রজগুণ আছে বলে এই জগতে ভোগ বিলাস, জাগতিক বস্তু প্রাপ্তির নিমিত্ত বাসনাকে উত্তর বৃদ্ধি করে। কিসের দ্বারা? এই রজগুণের দ্বারা। যা গেল হরে কৃষ্ণ। তমগুণের দ্বারা অন্যায় ভাবকে আশ্রয় করে আমরা নানা রকম পতিত হই। আর যে সত্য গুণটা আছে, সে সত্য গুণের মধ্যে এই তিনটা গুণ যখন একই সঙ্গে যখন থাকে, তখন সত্যগুণ তার নিজের ভাবকে প্রকট করতে পারে না। এই জন্য মানুষ হাজার মিথ্যা কথা বললেও তার মধ্যে কিছুটা সে সত্যটা অবলম্বন করে। কখন করে? যেহেতু তার মধ্যে সত্য গুণটা আছে। কুটিলতা আরম্ভ করে কেন? ওই জন্য তমগুণ আছে। ভোগ পিপাসার চাহিদা অত্যধিক বাড়ে কেন? রজগুণ আছে।
তার মধ্যে কিছু ভালো কিছু অনেক দোষ আছে, তার মধ্যে একটা গুণ ভালো, সে গুণ ভালোটা কিসের দ্বারা বলছো? তার মধ্যে সত্য গুণের ভাবটা রয়েছে। এই জন্য এই জগতে আমরা যে রয়েছি, এই সত্য, রজ এবং তম, এই তিনটি গুণেই আমরা গুণে গুণান্বিত। এই সব গুণ আছে বলে আমার মধ্যে ভালো এবং মন্দ উভয় সংমিশ্রণ রয়েছে। তাই ভগবান তিনি বুঝতে পেরেছেন যে আমি আমার এমন কিছু উপদেশ আমি প্রদর্শন করব, এইসব উপদেশ আমার ভক্তগণের মাধ্যমে তাদেরকে আমি পূর্ণভাবে তার হৃদয়কে আমি তৈরি করব। তারা যখন আমার বীর্যবতী বাণী যখন কীর্তন করবেন, তখন সেখানে সব রকম ব্যক্তি থাকবে। তাদের কর্ণে যদি আমার বীর্যপতি বাণী যদি একবার সে শ্রবণ করে, তাহলে কি হবে? তার হৃদয়ের মধ্যে ভক্তিভাব প্রকট যখন হবে ধীরে ধীরে, তখন তার মধ্যে জড় সত্য রজ তমগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়ে অপ্রাকৃত বিশুদ্ধ সত্য ভক্তিভাব প্রকটিত হবে। এই জন্য ভগবান নিজ মুখস্থিত বাণীর দ্বারা গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ বিভিন্ন শাস্ত্র আমাদের কাছে তুলে ধরেছে, এবং আমাদের আরো যাতে ভগবানের প্রতি মঙ্গল মানে ভক্তিভাব জায়গায় আমার যাতে মঙ্গল হয়, তার জন্য ভগবান ভক্তকে পাঠিয়েছে। তাই শাস্ত্র বললেন, যাহো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্ত নিত্য করো সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। যাও ভাগবত পড়বে, ভগবান সেবা করবে, যাও হরিভক্তর কাছে যাও, তাদের কাছে শিখো। কেন না? তাদের গুরুদেব তাকে যেইভাবে শিক্ষা দিয়েছেন, তৈরি করেছে, এখানে তৈরি হওয়ার ভক্তর কাছে তুমি যদি যাও, তাহলে সেওকে তার গুরু প্রদত্ত বস্তুকে সে তোমাকে তৈরি করবে, শিখিয়ে দিবে, জানিয়ে দিবে। তাহলে আমরা যদি মায়ের পেট থেকে যদি সবটা শিখে নিতাম, তাহলে সদ্গুরু পদার্শকের আচার্যের কাছে গিয়ে আমাদের আলাদা করে আর শিখতে হতো? বলো, আমরা যদি মায়ের পেট থেকে যদি তিলক করা, সদ্গুরু পদাশ্রয় করা, সাত্বিক আহার বিহার করা, ভগবানের নাম গুণগান কীর্তন যদি করতাম, তাহলে গুরুদেবের কাছে স্পেশাল করে আসতে হতো? কারণ সে তো তৈরি হয়ে এসেছে। বুঝা গেল? এই জন্য ছিল প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকে তার গুরুকরণ, মাতৃগর্ভ থেকে সে জন্ম যখন গ্রহণ করলো, সম্পূর্ণ তার আচারগুলো অটোমেটিক হৃদয়ে প্রকাশ। তাকে আর বলতে এই তিলক কর রে, এই মন্ত্র জপ করে, এই হরিনাম কর রে, তাকে আর বলতে হয়নি। কেন না? সে স্বয়ং মাতৃর গর্ভ থেকে গুরু কৃপাতে তার হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। কিন্তু ওরকম তো আর মহা সৌভাগ্যবান ব্যক্তি তো আমি নাই। ওরকম সৌভাগ্যবান ব্যক্তি হলে তো সবকিছু জানা বুঝা সবকিছু আমার মধ্যে এসে যেত, কিন্তু নেই। কেন না? সেরকম আমাদের মধ্যে সেরকম সংস্কার বা সেরকম কৃপা শক্তি আমাদের মধ্যে নেই। তাই এই জন্য ভগবান এরকম পরম ভক্তদের চরিত্র কথা গীতা, ভাগবত আদি শাস্ত্রের মধ্যে তার বর্ণিত রয়েছে। সুতরাং এই জন্যে এখানে বলছেন, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্য হরিবাসরে। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ। ব্রহ্মহত্যা করলে যে পাপ, পিতৃহত্যা করলে যে পাপ, মাতৃহত্যা করলে যে পাপ, ভ্রূণ হত্যা করলে যে পাপ, মানে যত প্রকার গো হত্যা করলে যে পাপ, যত প্রকার উৎকট পাপ রয়েছে, মানে দণ্ডবিধি বেশি। যেমন ধরুন, একটা অন্যান্য প্রাণীকে মারলে ই করলেও অতটা আপনাকে ধরবে না, কিন্তু একটা মানুষকে যে কেউ যদি মার্ডার করে দেয়, কিন্তু তার জেল হয়ে যেতে পারে, হয় কি না? কিন্তু অন্যান্য একটা প্রাণীকে হচ্ছে কি হচ্ছে না। তার কত বড় খতরনাক বিচার করেছে আমাদের বিধান, সংবিধান দিয়েছে, একটা মানুষ মারলে তা তোমার জেল হয়ে যেতে পারে, ফাঁসিও হয়ে যেতে পারে। কি হরে কৃষ্ণ? হ্যাঁ, কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এরকম হয় না। একটা বাঘ 100টা মানুষ কেন 1000টা মানুষকে যদি মেরে দেয়, তার কোনো পাপ দোষ কিছু হবে না। কিন্তু একটা মানুষ যদি ওই বাঘটাকে মেরে দেয়, কিন্তু তাকে জেল খাটতে হবে। কি হরে কৃষ্ণ? হ্যাঁ, দেখুন ব্যতিক্রম, প্রত্যেকটা জিনিস তার ব্যতিক্রম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি।
তাহলে এই জন্য বলছে তার শাস্ত্রটা কার জন্য? মনুষ্যের জন্য। মনুষ্যকে এত জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েও আমরা অন্যায় কাজ করি, আর যাদের মধ্যে তো কোনো সেরকম জ্ঞান বিবেকই দেয়নি, এই জন্য তাদের জন্য ওই বই নাই, খাতা নাই, তাদের জন্য মাস্টার নাই, কিছুই নেই। কেন? তাদের চরিত্রটা, জীবনটা ওই রকম। কিন্তু আমরা মানুষ, আমাদের জন্য সব কিছু রাখা হয়েছে। বুঝা গেল? তাহলে ব্রহ্মহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা থেকে আরম্ভ করে যত প্রকার পাপ হয়েছে, সেই সব পাপগুলো এই একাদশী দিনীতে আশ্রয় করে। অন্নমাশ্রিত তিষ্ঠন্তি মানে থাকে। একাদশী তিথি এলে ওই তিথিকে অবলম্বন করে ওই সব পাপগুলো ওই অন্নতে অবলম্বন করে থাকে। কার আদেশে? ভগবান শ্রীকৃষ্ণের আদেশে। কেন তাকে এই জিনিসটা অবলম্বন করতে হলে কেন? যদি প্রশ্ন আসে, ভগবান তার মুখশ্রিত কত বাণী, শাসন বাণী কত কি দিয়েছে, হ্যাঁ, তার বাণী থাকা সত্ত্বেও তাকে এইরকম অবলম্বন করতে হলো কেন? না, তিনি আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিলেও তার আমরা সদ্ব্যবহার করি না, আমরা তার অপব্যবহার করি, অন্যায় করি। এই জন্য ভগবান বলে, আমার কথা শুনছো না? হ্যাঁ, এবার আমি তোমাকে বলছি, একাদশী দিন তোমাদের একাদশী ব্রত পালন অবশ্যই করতে হবে। একবার পুরো ভগবানের নির্দেশ বাণী। ভগবান বলছেন, ভুয়া ভুয়া দৃঢ়বাণী শ্রেতাং শ্রেতাং জনা ন ভক্তব্যম ন ভক্তব্যম ন ভক্তব্যং হরের দিনে। শ্রেতাম, কৃষ্ণ বলছেন, কৃষ্ণ জগৎবাসী বলছে, শ্রেতাম শ্রেতাম জনা, এ বিশ্ববাসী জনে জনা আপনারা শ্রবণ করুন। ন ভক্তব্যম, তিনবার আমরা হরিনাম করতে গেলে যেমন সেখানে মহাপ্রভু বলছেন, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যতা, কবার বলেছে? তিনবার, নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য। না, তার কিরকম জোর দিয়েছে, মানে হরিনাম তোমাকে করতে হবে হবে হবে। সেরকম কৃষ্ণ বলছে তোমাকে একাদশী ব্রত পালন করতে হবে করতে হবে করতে হবে। এই যে মানে ভো ভো দৃঢ়, মানে অত্যন্ত দৃঢ় সহিত বলছেন, শ্রেয়তাং শ্রেয়তাং জনা ন ভক্তব্যাম ন ভক্তব্যাম ন ভক্তব্যাম হরের দিনে। কবার বললেন ন ভক্তব্যাম? তিনবার। তিনবার কোথায় বলে? কোথায় বলে? কোন জায়গায় জোর দিয়ে বললে? বলে এইটা তোমাকে করতেই হবে, না এছাড়া হবে না, তোমার করতেই হবে তোমাকে, এইটা একবার জোর দিয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য এখানে বলছেন, তুমি যদি একাদশী ব্রত তাহলে কি করে করবে? নির্জলা নভক্ত, যদি আমি যদি গ্রহণ যদি না করি, অন্নমাশ্রিত কৃষ্ণ প্রাপ্য হরিবাসে, তার অন্যতে পাপ থাকে, এসব দোষ এগুলো থাকে, তাহলে আমরা কি খাই? ওই অন্নই খাই না। তার অন্ন খেলে তুমি তো ওই পাপগুলো খাবে। কি হরে কৃষ্ণ। আর তুমি যদি উপবাসে থাকো, তাহলে তোমাকে গ্রহণটা করতে হচ্ছে না। কি হরে কৃষ্ণ। তখন আপনি বলবেন, বাবা কত কাজ না কি করতে হয়, দৌড়ঝাঁপ করতে হয়, কত মাথা চিন্তা করতে হয়, ছেলে পুলে আছে, আত্মীয় স্বজন বাচ্চা কেউ আছে, তাদের জন্য রান্না বান্না, তাদের তো দেখভাল কিছু করতে হয়। তার পেটে যদি না কিছু থাকে, তার কাজ করব কি করে? করতে তো হবে। তখন শাস্ত্রে কিছু বিধান দিলেন, কি আপনি জল খেয়েও করতে পারেন, কি হরে কৃষ্ণ, আপনি ফলমূল খেয়ে করতে পারেন, কি হরে কৃষ্ণ, বা সিদ্ধ পেঁপে, কাঁচা কলা, রাঙালু, আলু ইত্যাদি এসব আমি করতে পারেন, কি হরে কৃষ্ণ দিলেন। তার ন বক্তব্য মধ্যে করবে না, কিন্তু এখানে আর একটা আমাদের স্ট্যাম্প মেরে দিয়েছে। সেই স্ট্যাম্পের সুযোগ নিয়ে আমরাও ছাড়ি না। কি ছাড়ি না? যেহেতু আমরা মাতৃগর্ভ থেকে ইনজেকশন, যেদিন থেকে মা সন্তানের যখন আসে পেটে, এখন যেদিন সন্তানের সেদিন থেকে গিয়ে একটা ইনজেকশন পুচ করে দিল। হরে কৃষ্ণ। এই যে ইনজেকশন পুচ করে দিল, এখন আমরা ওই যেটাকে বলে হাইব্রিড বলতে পারো, ওই ওষুধ খেয়ে আমরা হাইব্রিড হয়ে গেছি এখন।
তার আমাদের মধ্যে মায়েরা এখনো তাই, সন্তান নিতে কোনো ব্যাপারই নয়। আগে নরমভাবে সন্তান হাতে মাতৃগর্ভ কত যন্ত্রণা ভোগ করতো, তা এখন কোনো ব্যাপার নয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে কেটে দিল, পেটে বের করে নিয়ে চলে এলো, আবার সেলাই করে দিলে কোনো ব্যাপার নয়। তাহলে পুত্র সন্তান যে জন্মগ্রহণ করার যে কি কষ্ট, কি অনুভব, সেটা করতে শুধু অনুভব করে সন্তান যখন পেটে থাকে, যতক্ষণ আছে জন্মগ্রহণ, ততক্ষণ একটু শুইতে বসতে চলতে ফিরতে একটু কষ্ট অনুভব করে, কিন্তু এছাড়া আর কোনো কষ্ট আছে কি? হরে কৃষ্ণা। তাহলে আমরা মাতৃগর্ভ থেকে আমরা ইনজেকশন ওষুধ খেয়ে বড় হচ্ছি, হ্যাঁ, তাহলে আমরা থাকতে পারবো না, অন্নগত প্রাণ, কলিযুগের মানুষ অন্নগত প্রাণ। তাই সেখানে বললেন ঠিক আছে, তাহলে তুমি অন্ন জলকে অন্ন না খেয়ে ফলমূল দিয়ে করো। কেউ যদি পারো আমি করতে পারবো, জল খেয়ে করো। কেউ যদি বলো আমার ক্ষমতা আছে আমি নির্জলা থাকবো, তাও তুমি করো। জল জ্বলা করো, জল খেয়ে করো, ফল খেয়ে করো, হাওয়া খেয়ে করো, কত খেয়ে করবো, করো না, অসুবিধা কি? হরে কৃষ্ণ। কিন্তু অন্নটা খাবে না। বুঝা গেল? এখন প্রশ্ন আসছে যে তাহলে আমরা তো সকলে চাই 16 আনা, কি যেখানে ভগবান এই নির্জলা শব্দটা সংযোজন করে কি বলে যাচ্ছে, তুমি যদি সম্পূর্ণ 16 আনা যদি ফল পেতে চাও, তাহলে তোমাকে নির্জলা করতে হবে। শুধু আবার নির্জলা করলে হবে না, আপনাকে ওই দিন ভগবানের নাম গুণগান কীর্তন, ভগবানের সেবা স্মরণে তোমাকে অতিবাহিত হবে। নির্জলা মানে আমি খেলাম না, নাক ডেকে ঘুমাসি, মানে 24 ঘন্টা, হ্যাঁ, বিছানে পড়ে আছি, হ্যাঁ, ঘুমিয়ে আছি, না করলাম হরিনাম, না করলাম কিছু, তাহলে আপনি 16 আনা পাবেন না। হরে কৃষ্ণা। তাহলে নির্জল অবস্থায় থেকে ভগবানের নাম গুণগান কীর্তন, ভগবানের সেবায় আপনাকে সময়টা অতিবাহিত করতে হবে, তবে আপনি পাবেন। বুঝা গেল? আবার যদিও এগুলো আহার আদি গ্রহণ করলেন, সেখানেও দেখা গেল আপনি করলেন আহার, কিন্তু হরিনাম ঠিক মতো করলেন না, ভগবানের সেবা করলেন না। আবার যদিও খেতে বলা হয়েছে, সেখানে কি বলা হয়েছে? অনুকল্প। আমরা কি করলাম? বৃহৎ করলাম, একবার গলা পর্যন্ত ঠুসিয়ে নিলাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, কত কি হলো, সিঙ্গারা আটার হালুয়া, হ্যাঁ, কটু আটার পকোড়া, হ্যাঁ, আলু ভাজা, পায়েস, পেঁপের পায়েস, রাঙালুর পায়েস, আলুর পায়েস, পেঁপের পায়েস, হ্যাঁ, তারপরে বীজ, পদ্ম বীজের পায়েস, হ্যাঁ, নানা রকম ফল, একবার পেট পর্যন্ত, একবার গলা পর্যন্ত নিলাম, নিয়ে বলে এই তো আমি উপবাস করছি। হরে কৃষ্ণ। তাহলে হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এটা উপবাস হলো না। হ্যাঁ, তার উপবাস করতে গেলে অনুকল্প বলা আছে। অনু মানে অল্প, শুধু তোমার পিত্তটাকে বাঁচাবার জন্য যতটুকু প্রয়োজন, এরকম। বুঝা গেল? ঘন ঘন জল খাওয়া যাবে না, ঘন ঘন ক্ষুধা পেয়েছে আবার খেয়ে নিলাম, খাওয়া যাবে না। এই জন্য আমাদের গুরুবর্গরা একটা রেখেছিলেন যে কমসে কম আপাতত 12টা পর্যন্ত সকালে কিছু খাবে না, একবারে 12টা পর্যন্ত ভগবানের ভোগ হলে পর তবে একটু অনুকল্প। তারপর অনেক রাত্রে অনেকে খেতেন না, আবার কেউ হয়তো একটু ফল অল্প স্বল্প গ্রহণ করতেন, এরকম ছিল। বুঝা গেল? আর এখন তো সকাল থেকেই চালাতে আরম্ভ করেছে। হ্যাঁ, তাহলে হবে না, তাহলে আপনি পূর্ণ মাত্রা ফল পাবেন না। বুঝা গেল? তা এই জন্য স্বয়ং ভগবান তিনি বুঝাতে চাচ্ছেন, তুমি যে ব্রত করছো 16 আনা তো ফল চাও, তা 16 আনা যদি ফল খেতে হয় তোমাকে নির্জলা ব্রত পালন করতে হবে। আর ভগবানের নাম গুণগান কীর্তন স্মরণ চিন্তনের দ্বারা, সৎসঙ্গের দ্বারা, হরিকথার মাধ্যমে তোমাকে দিন এবং রাত্রি উভয় তোমাকে অতিবাহিত করতে হবে। কিন্তু আমাদের গুরুবর্গরা বলতেন যে দেখ বাবা, রাত্রে যদি বিশ্রাম না করা যায় সকালে কাজ তুমি করতে পারবে না। তা এই জন্য গুরুবর্গের আদেশকে অবলম্বন করে এই জন্য রাত্রে আমাদের সেরকম জাগানো হয় না, কেন বিভিন্ন কাজ থাকবে তো, সবাই কাজ তো করতে পারবে না, এই করতে পারবে না, ঠাকুরের সেবা আছে কেন। তাহলে প্রত্যেকটি কাজ হবে কি নিমিত্ত? ভগবত প্রীতির নিমিত্ত।
মানে আমার অনেকে ব্রত করে আমার শরীরটা যেন ভালো থাকে, হ্যাঁ, আমার যেন এই রোগটা যেন ভালো হয়ে যায়, বা অন্যান্য যাদের রোগ শোক আছে সেটা যেন ভালো হয়ে যায়, এটা না। একাদশী ব্রত করার মূল উদ্দেশ্যটা কি? ভগবানের প্রীতি বিধান করা, ভগবানকে খুশি করা। আমার খুশির জন্য আমি ব্রত করবো না, আমার ভালো লাগে তো করবো, না হলে করবো না। তাহলে তুমি যে তোমার জন্য করছো, আর ব্রতটা যে তোমার জন্য নয়, ব্রতটা ভগবানের প্রীত্যার্থে। তুমি যে ব্রতটা করবে ভগবানের প্রীত্যার্থে, তাহলে তুমি সাধন করছো। এই তোমার ভজন তোমার সাধন দেখলে ভগবান কৃপা করে তোমাকে সবকিছু ফেসিলিটি দিবে। আর ভগবানের কাছে বলতে হয়, ঠাকুর আমার এই শরীর খারাপ, তুমি কৃপা করে। সে ভগবান তিনি জানেন না? প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে ভগবান বসে আছে, তিনি জানেন না? তোমার কি কষ্ট হচ্ছে, কি তোমার দুঃখ হচ্ছে, কেন তুমি পাচ্ছ না, সেটা তিনি জানেন না? সবে জানে। তার টাকার বলার কোনো প্রশ্নই আছে? কোনো প্রশ্নই নেই। কিন্তু তুমি তোমার কাজ করে যাবে, তুমি তোমার ভজন, তুমি তোমার সাধন, তুমি তোমার আরাধনা করে যাবে। ফল দেওয়ার মালিক কে? ভগবান গোবিন্দ। এই জন্য কর্মেণ বাধিকার হস্তে মা ফলেষু কদাচন। তুমি তোমার কর্ম করে যাও, ফল দেওয়ার মালিক আমি। যখন তোমার সময় হবে আমি দেবো, সেটা তোমাকে চিন্তা করতে হবে না। কাকে দেয় না? দেয় তো। আর যদি না দেয় কি করা যাবে? এখন যদি না দেয় কি করবে? সবটাই যে তাহলে তো হয়ে যেত, সকাল উদ্ধার তো হয়ে যায়। ভগবানকে একাদশী করানো হলে কি, ভগবান তিনি জানেন, ভগবান তিনি সবই জানেন। না, ভগবানের যখন অপ্রাক শুনো, ভগবান যখন এই জগতে যখন লীলা বিলাস করে, জীব শিক্ষাকে দেওয়ার জন্য তাকে এই লীলা প্রদর্শন করতে হয়। কথাটা বুঝতে পেরেছেন? এটা জীবের শিক্ষা দেওয়ার জন্য। নিজে আসরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো। তাহলে সে যদি না করে তারা করবে না। এই জন্য শাস্ত্র বলছে, পিতা মাতা যদি সেরকম আচার আচরণ থাকে, তার ছেলে মেয়ে কি শিখবে? প্রথম ঘাড়ে পড়ে যাচ্ছে না তাদের। এই জন্য বলছে তাহলে আমাকে, আমি যদি না শিক্ষা দেওয়া শিখবে কোথায়? সেই জন্য তিনি প্রকটকালীন যখন যখন ছিলেন তখন এইরকম শিক্ষা দেয়, লীলাগুলো প্রদর্শন করবে। এটা ভগবানের কার জন্য তপস্যা করবে? ভগবান কার জন্য একাদশী? স্বয়ং তো তিনি জীবকে শিক্ষা দেওয়ার জন্য এই ব্রত পালন। বুঝা গেল? এটা আছে ভগবানের জন্য নয়, এটা আছে ভক্তের জন্য। ভগবান ওই জন্য বলছেন, তুমি যদি আমার কৃপা পেতে চাও, আমার আশ্রয় পেতে চাও, তাহলে তুমি এই ব্রতগুলো করলে তোমার মঙ্গল হবে। এই হলো বলার তাৎপর্য। খেতে নিষেধ করলেন কেন? না, এই পিতৃহত্যা মাতৃহত্যার যত প্রকার পাপ রয়েছে, এ অন্যকে আশ্রয় করে থাকে। কার আদেশে থাকে? ভগবান গোবিন্দের আদেশ। তাহলে ভগবান আদেশ করেছে, তুমি থাকবে। এখন বলো মশাই আমি তো কোনো প্রাণীকে মারি নাই, কাউকে ধরিনি, মাতৃহত্যা করিনি। যেহেতু ওই দিন তুমি অন্য আশ্রয় গ্রহণ করেছো, আর ওই অন্যকে আশ্রয় করে ওগুলো ছিল, তুমি যেই খেলে তুমি ওই পাপের ভাগী হলে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝলেন তো? আমি করিনি কিছু বললে হবে না, কিন্তু যেহেতু তুমি গ্রহণ করেছো সেই জন্য তোমার পাপের ভাগী হতেই হবে। এই যে অনেক সময় দেখা যায় চোর, সে হয়তো চুরি করে না, কিন্তু তার সঙ্গে থাকে। তুমি শুধু কি করবে? না আমরা করবো চুরি, তুমি শুধু লক্ষ্য রাখবে কেউ এলো কিনা। যদি কেউ আসে, তুমি বেটা হাতে বাঁশি দিয়ে দিয়েছে, হুইল ছেলে পুক করে বাজিয়ে দিবে, আমরা বুঝতে তখন সোজা বেরিয়ে যাবো। কিন্তু সে চুরি করে না ঠিকই, কিন্তু সঙ্গে গিয়েছে, কিন্তু ধরা পড়লে ওই একই দোষী। হৃদয় গৌর প্রেমানন্দে। ওর মধ্যে তো সে নেই, ওই সময়টার জন্য তার থাকা। বুঝা গেল? কখন থাকবে? ওই একাদশী দিন থাকবে। অন্য মাসৃত তিষ্ঠন্তি সংপ্রাপ্য হরিবাসরে, ওকে বলা আছে হরিবাসর দিন তুমি থাকবে। বুঝা গেল? আবার ঢুকে থাকে ও। ভগবান আজ বলেছে ওই সময় থাকবে। না না, ওইটা তাকে দেওয়া হবে, আমরা ওই হিসাবে দিচ্ছি তাকে পাপ। তাহলে ভগবানকে যদি তুমি পাপ করতে, ভগবান তো সব পাপকে ধ্বংস তিনিই করছেন, তিনিই করছেন তো ধ্বংসটা।
বুঝা গেল? পাপটাকে কে সৃষ্টি করেছে? ভগবান। ভালোটা কে সৃষ্টি করেছে? ভগবান। খারাপটা কে সৃষ্টি করেছে? ভগবান। কি তাহলে সবটাই তো ভগবান সৃষ্টি করেছে। কে? তুমি আমার কথাটা মেনে কন্ট্রোল করে তুমি কতটা চলো। তুমি যদি আমার কথা অনুযায়ী চলো, তুমি সেটা পুরস্কার পাবে। তুমি যদি আমার নিয়ম আদর্শ যদি না মানো, তাহলে তুমি আমার কৃপা থেকে বঞ্চিত হবে। এ তো সাধারণ কথা। বাবা 3 ছেলে, বুঝলেন তো? হরে কৃষ্ণ। 2 ছেলে একদম কথাই শুনে না। বাবা আরে ধর, তোমার কথা শুনবে না, পালিয়ে যায়, থাকে না, কোনো কথা শুনে না। কিন্তু একটা ছেলে আছে, বুঝলেন, বাবা যখন যা বলে শুনে, মা যখন যা বলে শুনে, যেটা করে সব কিছু করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এবার আপনি বলুন, এতগুলো ছেলের মধ্যে কার প্রতি পিতামাতার স্নেহটা থাকবে, যে তাকে দেখভাল করে? সে তোমার বলছে, দেখ এই যে আমার সম্পত্তি যা কিছু আছে, সম্পদ তোদিকে একটাও দেবো না, আমি তোর একে আমি লিখে দিয়ে যাবো। বলেন কি না বলুন? তা কেন বলে? এই জন্য শুনতে হবে তো। তার এইটাও ঠিক ওই একই প্রকার। তাহলে এখানে পিতামাতা অনুশাসন তিনি মানছেন, সেরকম ভগবান হচ্ছে জগৎ পিতা, তার অনুশাসন আমাদের অবশ্যই মানতে। হরে কৃষ্ণ। আমার এ পাশে ঠাকুরের পিছনে, যে পাশে দিকে, এ পাশে বসুন, এ পাশের দিকে, এ পাশের দিকে বসুন। তাহলে আপনারা বুঝতে পারছেন, হরে কৃষ্ণ, ভগবানের অনুশাসন মানতে হবে, আমার অনুশাসন নাই। অনুশাসনটা আছে ভগবানের। ভগবান যেরকম ভাবে তিনি বলেছেন, ঠিক সেরকম জিনিসটাকে তুমি মেনে চলো, তা তোমার ভালো। যদি তুমি না মেনে যদি না চলো, তাহলে তোমার ভালো কি করে হবে? তাহলে তোমার ভালো কি করে হবে বলুন? তা এই জন্য সেখানে বলছেন, জানি কানি চ প্রাপানি ব্রহ্মহত্যা দিকানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্য হরি বাসরে। হরি বাসর দিন। হরি বসতি, বাসর মানে দিন। হরি আজকের দিনে তিনি প্রকট থাকেন, সব সময়ের জন্য বাস করেন। ভৌম জগতে সব সময়ের জন্য একাদশী ব্রত দিন, উনি সব সময়ের জন্য তিনি আছেন এক স্বরূপে, কিন্তু এটা স্পেশাল, সব সময়ের জন্য তিনি আছেন। অর্থাৎ তিনি রয়েছেন জগতে, তার যিনি ব্রত পালন গুণগান কীর্তন করবেন, ভগবান তাকে আশীর্বাদ। বুঝা গেল? এই জন্য ছিল ভক্তিমোহন ঠাকুর কীর্তন করছেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকূল। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি, মানে বরণ করো আদরের সহিত। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদর, মানে ছেলে পুলেকে কোন রকম ই করে দিয়ে আজকে যা, আজকের মতো যা, অন্যদিন ভালো করে সে নয়। তোমাকে সেই রকম অত্যন্ত গুরুত্ব সহিত, তার মহিমা জানার সহিত, সেইভাবে প্রীতি সহকারে অত্যন্ত ভক্তির সহিত তার সেবা ব্রত আদি করতে হবে, তবে তো তুমি কৃপা পাবে, নাহলে পাবে তুমি? হরে কৃষ্ণ। এই জন্য অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে লেখা থাকে, ভালো করে যদি হস্তাক্ষর যদি তুমি লেখো, তার জন্য স্পেশাল নম্বর দেওয়া হবে, যদি ভালো তোমার হস্তের রাইট যদি খুব ভালো থাকে। আর তুমি ঝিঝিমিড়ি করে যদি লেখো, তাহলে কিন্তু তোমাকে সেই নম্বর দেওয়া যাবে না। তাহলে তুমি লেখার মধ্যে একটা সৌন্দর্য আছে, লেখার মধ্যে পরিপাটি আছে, সেরকম ব্রত করার তার মধ্যে পরিপাটি থাকবে। শুধু হরিনাম করো, হরিনাম করো, তার মধ্যে পরিপাটি থাকবে। সেবা করবে, তার মধ্যে একটা পরিপাটি থাকবে। তার জীবন পথে চলার পথে একটা পরিপাটি থাকবে। যে জিনিসটা দেখলে অপরের মধ্যে সে ভক্তি জাগ্রত হবে, তারও করার একটা অনুপ্রাণিত জাগবে। এই জন্য আদর্শ পুরুষ, আদর্শ শিক্ষক, আদর্শ বৈষ্ণব, মানে সেইরকম তাকে তৈরি হতে হয়। তার মধ্যে যেন কোনো দোষ ত্রুটি যেন
না থাকে। যদি কিছু ত্রুটি থাকে তিনি যেন ত্রুটি মুক্ত হন, তবে ভালো, নচেত হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য ভগবান তিনি বললেন যে এই একাদশী তিথি ভক্তি সহিত এই ব্রত পালন করবেন। পালন করলে কি হবে? এখানে ছিল ভক্তি, ঠাকুর বলে দিলেন ভক্তি জননী। কিসের জননী? ভক্তি জননী। যে ভক্তিকে লাভ করলে তুমি কি জাগতিক কি পারমার্থিক উভয় বস্তু তোমার কাছে এসে হাজির হয়ে যায়। সে ভক্তি পয়সা দিয়ে পাওয়া যায় না। হরে কৃষ্ণ। পয়সা দিয়ে পাওয়া যায় না। এই জগতে কেউ ভালোবাসা পয়সা দিয়ে পেয়েছে বলুন তো? পাওয়া যায়? সেরকম ভগবানের ভক্তিকে পয়সা দিয়ে, অর্থ দিয়ে পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায় না। হরে কৃষ্ণ। কিসের দ্বারা পাওয়া যায়? প্রেম ভক্তি অনুরাগের দ্বারা তার কৃপাকে পাওয়া যায়। প্রেম ভক্তি যদি তোমার মধ্যে অনুরাগ যদি না থাকে, বাইরে উপরে উপরে ভেসে ভেসে যাবে লোক দেখানো, তাহলে তুমি কৃপা থেকে বঞ্চিত হবে। কেন? মনের কথা গোরা জানে। লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, গোপনে অত্যাচার গোরা ধরে চুরি। মনের কথা গোরা জানে, ফাঁকি কেমন দিয়ে। মনের কথা তো জানো বেটা, তুমি তো সেজে বসে আছো। হ্যাঁ, সময় হলে গোরার শিক্ষা বুঝিয়া লই। গোরা সব জানে আমাদের হৃদয়ের কথা, মনের কথা। কে কত কপট, কে কত ছলচাতুর, কে মিথ্যুক, কে কিরকম সৎভাবে চলে, কে সাধুভাবে চলে, কে কিরকম ভাবনা নিয়ে চলে, ভগবান তাকে বলতে হয় না, তিনি স্বয়ং সবকিছু তিনি জানেন। এই জন্য নিষ্কপটে ভগবানের সেবা করবে। এই জন্য বললেন। আর কি বললেন? একাদশী ব্রত করার কথা আর কি বললেন? মাতৃহা পিতৃহা শৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত যো ভুংতে বিষ্ণু লোক চ্যুত ভবেত। আপনি অনেক সাধনা করেছেন, অনেক ভোজনা করেছেন, বহু কিছু করেছেন, কিন্তু একাদশী ব্রত আপনি করেন নাই, খেতে আরম্ভ করে দিলেন। বুঝলেন? হরে কৃষ্ণ। এ তো মাতৃয়া পিতৃয়া যত প্রকার তো দোষ ত্রুটি তো আছে, ছেড়ে দেন, ও কথা আমি ছেড়ে দিলাম। আপনি অনেক ভক্তি, অনেক সাধন, বহু কিছু করেছেন, কিন্তু এখানে বলে যে একাদশী যো ভুংতে বিষ্ণু লোক চ্যুত ভবেত। যদি একাদশীতে দেশে ভক্ষণ করে, বিষ্ণু লোকে তার যাওয়ার কথা ছিল, সে আর যেতে পারবে না। কি বললা? হরে কৃষ্ণ। বিষ্ণু লোক চ্যুত ভবেত। চ্যুত মানে তাকে নামিয়ে দিবে, যেতে দিবে না। বাধা হয়ে দাঁড়িয়ে গেল, উপরে আপনি উঠতে চাচ্ছেন, পিছনে ঘেরে দিয়েছে, আপনি যেতে পারেন, ব্যারিকেড করা। তাহলে আপনি যাবেন কি করে? তাহলে আমরা কি এই পিতৃ হত্যা, মাতৃ হত্যা খেয়াল খুশি মতো ভজন সাধন না করে, স্বেচ্ছাচারী মতো করে ভগবানকে একবার মুঠে ধরে নেওয়া, বিষ্ণুলোকে চলে যাবো ভগবানের কাছে? এত সোজা নাকি? কোনোদিন নয়। আরে এসব খুব সুন্দর বর্ণন উপনিষদে দেওয়া রয়েছে, খুব সুন্দর ভাবে তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। যাই হোক, তার এখানে বুঝতে পারছেন এসব পাবাদি থাক বা নাই থাক সেটা আমি দেখছি না, কিন্তু একাদশীতে যদি আপনি ব্রত যদি না করেন, অন্যকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে আমরা যদি গোলক বৃন্দাবনে যাওয়ার, বৈকুণ্ঠে যদি যাওয়ার কথা থাকে, তাহলে আপনি যেতে পারবেন না। কেন? একাদশীর তার রোষে আপনি চ্যুত হয়ে গেলেন। তাহলে আপনি ব্রত করলাম, আমার কোনো লাভ হলো কি? কোনো লাভ হলো। এই জন্য সব সময় বলা রয়েছে। এখানে আর একটা সুন্দর জিনিস শুনে রাখুন, বর্ণন দিচ্ছেন। ব্রহ্ম হত্যাদি পাপানাং কথঞ্চিত নিষ্কৃতি ভবেত। যদি আপনি ব্রহ্ম হত্যা, পাপ বা অন্যান্য কিছু ক্ষেত্রে যদি আপনি করে থাকেন, তা থেকে আপনি নিষ্কৃতি পেতে পারেন। কথঞ্চিত নিষ্কৃতি পেতে পারেন। এই জন্য বলছে ব্রহ্ম হত্যাদি, ব্রহ্ম হত্যাকার আর যে যত সব পাপ আদি রয়েছে, পাপানাম পাপ আদি রয়েছে,